বিসমিল্লাহির রহমানির রহিম। স্মার্ট ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেন্টন, এটা ওয়ার্ল্ড সফট জন্য যারা তৈরি একটি সফটওয়্যার, ডেন্টাল ডক্টর এবং ডেন্টিস্ট যারা আছেন তাদের জন্য এই সফটওয়্যারটা। তো সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি আপনার নতুন একজন পেশেন্ট আপনার কাছে আসছে বা আপনার রিসেপশনে আসছে পেশেন্টের, এই যে অ্যাড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন বা এই যে এখান থেকে অ্যাড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন, এখান থেকে করতে পারবেন। আবার যেখান থেকে আপনি যেহেতু শর্টকাট আছে এখান থেকে আপনি একটা অ্যাড অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করেন, এখানে নাম দিয়ে দিলেন, পেশেন্টের নাম দিয়ে দিলেন, ধরেন পেশেন্ট 11 একটা নাম দিয়ে দেন, কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছেন, ইমেল অ্যাড্রেসটা একটা, এই যে কোনো ইমেল অ্যাড্রেস যে নিবে ব্যাপারটা এরকম না, আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস হতে পারে, বাট ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে যদি ইমেল অ্যাড্রেস দিতে চান। আমি ধরে নিচ্ছি patient11@gmail.com এরকম একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিই র্যান্ডম। তবে গার্ডিয়ান নেম আমি দিয়ে দিলাম একটা, গার্ডিয়ান নেম, জেন্ডার দিয়ে দিলাম মেল, আপনি ডেট অফ বার্থ, এজ দিয়ে দিতে পারেন, তবে যা ইচ্ছা আপনি ওপেনিং ব্যালেন্স দিতে পারেন, ছবি দিতে পারবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিতে পারবেন, প্রফেশন দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। তো আমি সাবমিট করে দিলাম। তাহলে পেশেন্টটা দেখেন অ্যাড হয়ে গেল, পেশেন্টের একটা আইডি তৈরি হয়ে গেলো 124 নম্বর এবং ফোন নম্বর সহ চলে আসছে। আপনি যদি এখন ধরেন যদি পুরাতন পেশেন্ট হয়, আপনি যখন একটা অ্যাড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন, এখানে যখন আপনি দিয়ে দিবেন যে পেশেন্ট বা ফোন নাম্বার, যে কোনো একটা কিছু দিলেই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, ফোন নাম্বার, আইডি বা পেশেন্ট নাম যে কোনো একটা দিলে চলে আসবে। তো আমি ধরে নিচ্ছি যে আজকের ডেটে একটা অ্যাপয়েন্টমেন্ট, যদি আপনি টাইম স্লট দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। তো আমি একটা ডক্টর দিয়ে দিলাম, ডক্টর সারোয়ার। ওনার যদি কোনো ট্রিটমেন্ট ফিস থেকে থাকে, আমি ধরে নিলাম অ্যাপয়েন্টমেন্ট ফিস থাকে, সেটাও দিয়ে দিলাম, ক্যাশ দিয়ে দিলাম, অ্যাপ্রুভ করে দিলাম, দিয়ে আপনি এনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া হয়ে গেল। সো আজকের অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এই যে চলে আসছে পেশেন্ট 11। এখন ওনার কী হবে, আপনি ট্রিটমেন্ট করবেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আপনার পুরো ডায়াগ্রামটা চলে আসছে এখান থেকে। এখানে চলে আসার পরে আপনি এখান থেকে যদি ওনারা যদি ট্রিটমেন্ট না করেন, আমি আবারও দেখা যাচ্ছে যদি কোনো ট্রিটমেন্ট না করেন, ডিরেক্ট প্রেসক্রিপশন করেন, তাহলে আপনি সরাসরি এখান থেকে এই যে আপনার এই অ্যাপয়েন্টমেন্টে আর যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে সরাসরি এখান থেকে এই যে অ্যাড প্রেসক্রিপশন, এখান থেকে অ্যাড প্রেসক্রিপশন করেই কিন্তু আপনি সরাসরি প্রেসক্রিপশন ফিল্ডে চলে যেতে পারবেন। আর যদি আপনি ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টে চলে গেলেন, চলে গিয়ে তার সিস্টেমেটিক অ্যালার্ট, আমি ধরে নিচ্ছি তার ওরাল কী হলো, ডায়াবেটিস, এখানে যা দেখতেছেন সব ডাইনামিক, আপনি আপনার মতো করে সব চেঞ্জ করে নিতে পারবেন। তার চিপ কমপ্লেন যেটা আছে, যেগুলো আছে আপনি আপনার মতো করে এগুলো সব চেঞ্জ করে নেবেন। ইনভেস্টিগেশন যদি থাকে, ওপিজি বা এক্সট্রা যেটাই হোক, আপনি এটা করে দেবেন। আমি এটা না দিলাম। তো আমি ধরে নিচ্ছি এই দাঁতের ট্রিটমেন্ট করবে। তো এইটা আপনি ট্রিটমেন্ট করলে দেখা গেলো যে আপনার যে কোনো একটা, এখানে যে আপনি যেটা দেখছেন ডায়াগনোসিস, এটা সব আপনি আপনার মতো করে সেট করে নেবেন। এটা আমাদের একটা বিল্ট ইনভাবে কিছু দেওয়া আছে, আপনি আপনার মতো সেট করে নেবেন, করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করবেন। এই যে চলে আসলো। এবার চলে আসার পরে আপনি এখান থেকে দেখেন প্লাসে ক্লিক করলে আপনি কী প্ল্যান করতেছেন। আজকে তার দেখা গেলো সাপোজ আপনি আরসিও করলেন, সরি এই যে ধরেন আরসিও এটা করলেন, প্লাস দিলেন, মানে আপনি কী কী করবেন এই দাঁতটার উপরে সেটা আপনি এখান থেকে সেট করে নিলেন। তারপরে দেখা গেলো যে আপনি ক্রাউন করলেন, এটাও সেট করে নিলেন। যারা যেগুলো করতে চান সেগুলো করে, আবার যদি কোনোটা ভুল হয় আপনি এটা কেটেও দিতে পারবেন, ওকে করে দেন, কেটে দিতে পারবেন। তারপর রেকর্ড কি, আজকে দেখা গেলো আরসিও ওপেন করলেন না, অ্যাড করে দেন। এখানে যদি কোনো টেক্সট লিখতে চান, যা ইচ্ছা আপনি টেক্সট লিখতে পারবেন। এটা অটো সেভ, অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে একে প্রেসক্রিপশন করে আপনি ছেড়ে দেবেন। এবারে এই যে মেডিকেশনে চলে যান, এই যে প্রেসক্রিপশন চলে আসলো। এখানে যে প্রেসক্রিপশন প্যাডটা দিচ্ছেন, এটা প্রত্যেকটা ডক্টর ওয়াইজ আলাদা আলাদাও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ডক্টর কোন ডক্টর আছে, সে ডক্টর ওয়াইজ যখন এই যে ডক্টর সারোয়ার যখন সে তার ইউজার আইডি দিয়ে লগ ইন করবে, তখন সে শুধু তার প্রেসক্রিপশন প্যাডটাই কিন্তু দেখতে পাবে। এখন যেহেতু আমরা সুপার অ্যাডমিন হিসেবে আপনাকে দেখাচ্ছি, সেহেতু প্রত্যেকেরটা আছে, কিন্তু যখন ডক্টর সারোয়ার ওনার আইডি দিয়ে লগ ইন করবে, সে শুধু তার ইয়েটাই দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে প্রেসক্রিপশন টেমপ্লেট সিস্টেম আছে, এই যে প্রেসক্রিপশন প্যাডে চলে আসলেন, আপনি এখন মেডিসিন দেবেন। তো মেডিসিন আমি ধরে নিলাম টেমপ্লেট সিস্টেম আমাদের আছে, যে আপনি চাচ্ছেন যে আরসিটি একটা টেমপ্লেট রেডি করে রাখবেন, অটোমেটিক্যালি সব ওষুধ চলে আসবে এক ক্লিকে। এখন আপনার এই ওষুধটা বাদ দিবেন, আপনি এটা তাহলে ক্যান্সেল করে দিলে আপনার ক্যান্সেল হয়ে যাবে। আবার নতুন ওষুধ আপনি অ্যাড করবেন, আপনি এখান থেকে একটা অ্যাডিশনাল ওষুধ অ্যাড করেন, এইভাবে আপনি কিন্তু অ্যাডও করে নিতে পারবেন। আমাদের রেডি মেডিসিনের কিছু ডাটাবেস দেওয়া থাকবে, আপনারা ইনশাল্লাহ ওখান থেকেই সবগুলো কভার হয়ে যাবে। কন্টিনিউয়াস দিয়ে আপনার যা কিছু আছে সব কিছু আপনি আপনার মতো করে এই যে দেখেন অ্যাড হয়ে গেল খাওয়ার আগে পরে। আপনি এবার প্রেসক্রিপশনটা এভাবে প্রিন্ট করে নিতে পারবেন, সুন্দর করে আপনি আপনার মতো করে প্রেসক্রিপশনটা প্রিন্ট করে নেবেন।
তো এইভাবে মানে কতটা সিম্পল এবং কতটা ইজি সেটা আমি আসলে দেখিয়ে দিলাম। আর যদি এরকম হয় যে না আপনার প্রেসক্রিপশন করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে মানে ট্রিটমেন্ট প্ল্যান বা যে আপনার ওখানে যাওয়ার দরকার নেই, আপনি সরাসরি 2 days অ্যাপয়েন্টমেন্টে যে অ্যাপয়েন্টমেন্ট যেটা থাকবে এখান থেকেও ডিরেক্টলি কিন্তু প্রেসক্রিপশন করে ফেলতে পারবেন। তারপরে সফটওয়্যারের ভেতরে আছে পেশেন্টের, যদি আপনি প্রোফাইল দেখেন, পেশেন্ট লিস্টে যান, যে কোনো একটা পেশেন্টের প্রোফাইলে গেলে কিন্তু দেখেন ইন ডিটেলসে চলে আসছে আপনার পেশেন্টের আইডি ডিটেলস, তাকে কী কী মেডিসিন দেওয়া হয়েছে, কবে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার এখান থেকে প্রেসক্রিপশন কী কী ট্রিটমেন্ট করা হয়েছে। এই পেশেন্টে যতবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবে বা যতবারই ট্রিটমেন্ট করবেন সবগুলো কিন্তু চলে আসবে। প্রেসক্রিপশনটা এখানে দেখতে হবে, ইনভেস্টিগেশন কী হয়েছে, ডায়াগনোসিস কী হয়েছে, চার্জেস কী আছে, পেমেন্ট কী, তার লেজার কী, কত টাকা, এই পেশেন্টে কত টাকা ডিউ আছে, এবং প্রত্যেকটা পেশেন্ট ওয়াইজ আপনি যদি রিপোর্টে চলে যান, রিপোর্টে গেলে প্রত্যেকটা পেশেন্ট ওয়াইজ পেশেন্ট ডিউ রিপোর্ট কিন্তু আপনি এভাবে পেয়ে যাবেন এক ক্লিকে, যে টোটাল আপনার কোন পেশেন্টের কাছে কত টাকা ডিউ আছে। ঠিক আছে, এইভাবে আপনি পেয়ে যাবেন। তো আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি সফটওয়্যারটা কাজ করবে। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে ডিরেক্ট ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 01840440350, অথবা ভিজিট করতে পারেন denta1.com অথবা worldsoftzone.com।